রাজ্য সরকার যে কোনো বেনিয়ম সহ্য করবে না তা বুধবারই একেবারে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। সেই মতো তিলজলার অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। বিকেলের মধ্যেই তিলজলার বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। নিয়ম ভেঙে তৈরি বাড়ির দেওয়ালে পড়ল হাতুড়ির একের পর এক ঘা। এসব যে হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর কড়া বার্তাতেই, যখন তিনি বেআইনি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। সেই মতো চোখের নিমেষে নেওয়া হয় অ্যাকশন। তিলজলা এই বহুতলেই মঙ্গলবার আগুন লেগেছিল। এখানে পাশাপাশি দুটি বহুতল, দুটি পাঁচতলা। বাড়ি দুটির মাঝে দূরত্ব দেখলে স্পষ্ট বোঝা যায় পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখে তা তৈরি হয়েছে। শুধু তাই নয়, দোতলা একটি বাড়ি থেকে আরেকটিতে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে টানেল। বাদিকের বাড়িটির নিচের তলায় গ্যারাজ, 2 ও 3 তলায় চলে চামড়ার কারখানা ডেল্টা লেদার কর্পোরেশন। ওপরে তলাগুলিতে থাকতেন কারখানা মালিক জাফর নিশার এবং তার পরিবার। পাশের বাড়িটির দোতলার মালিকানাও রয়েছে জাফরেরই নামে। সেখানে চলে জাফর ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা। দুটি বহুতল পাশাপাশি থাকার সুযোগে টানেল দিয়ে জুড়ে করা হয়েছে যাওয়া আসার সুবিধা। দুটি বাড়ির মধ্যবর্তী অংশ দোতলার মাঝ বরাবর এইভাবেই কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢালাই করে দুটি বাড়ির দেওয়াল ভেঙে মাঝখানে গাঁথনি তৈরি করে ওপরে ছাদ দিয়ে টানেল তৈরি করা হয়েছিল। ঠিক যেভাবে আমরা ওয়ে ব্রিজ দেখে থাকি বিমানবন্দরে, সেই রকম এখানে তৈরি করা হয়েছিল একটা টানেল, যে টানেলের সাহায্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে যাওয়া যায়। এই বিল্ডিং তো বলছি তো একই গ্রুপ করা আছে। হ্যাঁ, বাস কাজ হতো ব্যাগের বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার এটা ও জানি না, যখন দিয়ে আমরা এসে তখন দিয়ে বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম গায়ে গায়ে দুটি বহুতল যখন তৈরি হলো তখন কলকাতা পুরসভা কি করছিল? কিভাবে জোড়া বহুতলের দোতলায় যাতায়াতের জন্য তৈরি হলো টানেল? তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার তরফে এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এই বিষয়টিও নজরে পড়া মাত্র কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। চামড়ার কারখানা 3টি দরজায় রয়েছে একদিকে। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, আগুন লাগার সময় বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার ভেতরের দিকে চলে যান কর্মীরা। কিন্তু টানেলও তালা বন্ধ থাকায় তারা আর বেরোতে পারেননি। শৌচাগারে দম বন্ধ হয়ে মারা যান 2 জন, আহত হন 3 কর্মী। সন্দীপ সরকার, সুমন ঘরাই ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।